দর্শক আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ বিউজ 24 আমন্ত্রণ পাওয়ার্ড বাই সালাম স্টিম থার্মেক্সে আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি বন্ধ সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 8টা থেকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন তারা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। আন্দোলনকারীরা বলছেন দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি দেওয়ার কথা বলা হলেও সরকার তাতে কর্ণপাত করেনি। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে বগুড়া, বরিশাল ও রাজশাহী মেডিকেলেও। মেডিকেল শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী ক্লাস বর্জন এবং সকল প্রকারের পরীক্ষা বর্জন করছে। যারা প্রকৃতপক্ষে ডাক্তার তারাই তাদের সেবা প্রদান করবে, তারাই জনগণের পাশে থাকবে। এই জিনিসটার জন্য আমাদের আজকের এই মানববন্ধন। 25 তারিখে যদি রায় আমাদের পক্ষে না আসে বা আমাদের এটা আবার পিছানো হয়, 26 তারিখ থেকে আমরা এবং এই কর্মবিরতি চলবে এবং 26 তারিখ থেকে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন রনি দত্ত এবং সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। প্রথমেই যাচ্ছি রনি দত্তের কাছে। রনি দত্ত, 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি পালন করছেন। কি অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা সেবার? রোগীরা কি বলছেন এবং মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা যারা আছেন তারা কি ইন্টার্ন চিকিৎসকদের সাথে যোগাযোগ করছেন কিনা? আসলে প্রথমে আপনাকে একটু জানিয়ে রাখি যে তারা যে কর্মবিরতিটি পালন করছেন, তারা আসলে যেটি বলছেন সেটা কমপ্লিট শাটডাউন নয়। তারা যেটি বলছেন তারাই কর্মবিরতিতে পালন করছেন, শুধুমাত্র কিন্তু যে রোগীদের যে চিকিৎসা সেবা সেটা কিন্তু চলছে। সেখানে তারা কোনো রকম বাধা বা সেই জায়গাটা তারা আসলে কোনো রকম বাধা বা দিচ্ছেন না, বা সেই জায়গাগুলো তারা আসলে শাটডাউন বলতে যারা যেটি বলছেন যে একেবারে যে গেট বন্ধ করে দেওয়া, এই জিনিসগুলো তারা আসলে করছেন। তারা তাদের যে দাবি সেই দাবির জন্য তারা কিছু কর্মসূচি পালন করছেন। বিশেষ করে তারা মানববন্ধন করেছেন এবং মানববন্ধনের পর হাসপাতাল পরিচালককে স্মারকলিপি দিয়েছেন এবং এখানে যারা তাদের সাথে একত্রিত ঘোষণা করে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। তো তাদের যে কর্মসূচিটা আছে সেটা বিষয়ে একটু জানিয়ে দিই যে একটু আমি একটু বলি তাদের যে কর্মসূচি সেটি হচ্ছে বিএমডিসির এই যে এবং বিডিএস এই ছাড়া, এই ডিগ্রি ছাড়া কোনো শিক্ষার্থী যেন ডাক্তার যে উপাধি সেটি কিন্তু আসলে যেন ব্যবহার করতে না পারেন। এবং বিএমডিসির বিরুদ্ধে একটা রিট করা হয়েছিল, যে রিটের ক্ষেত্রে যারা ম্যাথসের শিক্ষার্থীরা ছিলেন তারাও কিন্তু ডাক্তার লেখার জন্য যে সুবিধা সেই সুবিধাটি কিন্তু আসলে তারা চেয়েছিলেন। তো এই রিটটি গেল প্রায় 90 বারের মতো আসলে এই রিটের যে রায়, সেই রায়টা আসলে পিছিয়েছে। তো আগামী 25 ফেব্রুয়ারি সেই রায়টি রয়েছে, রায়ের দিন ধার্য করা হয়েছে। তো সেক্ষেত্রে তাদের যে দাবিটি যে এবার যেন আর এই রায়টি যেন পিছিয়ে দেওয়া না হয় এবং একটা সিদ্ধান্ত যেন নেওয়া হয় এবং সিদ্ধান্তটা যেন হয় যাতে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত অন্য কেউ যেন ডাক্তার যে উপাধি সেটি যেন ব্যবহার করতে না পারেন। এবং একই সাথে তারা আরও বেশ কিছু দাবি জানিয়েছেন, সেটি হচ্ছে আন্তর্জাতিক মান অনুযায়ী যে ওটিসি ড্রাগ লিস্ট সেটিকে আপডেট করার জন্য বলছেন এবং ফার্মেসিগুলোতে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওটিসি লিস্টের বাইরে ওষুধ বিক্রি করতে পারবে না, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। এবং স্বাস্থ্য খাতের যে চিকিৎসক যে সংকট, সেই সংকটটা যাতে নিরসন হয় সেই দাবিটুকু জানিয়েছেন। বিশেষ করে 10,000 নতুন ডাক্তার নিয়োগ দিয়ে এবং একই সাথে প্রতি বছর 4 থেকে 5,000 নতুন ডাক্তার নিয়োগের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা আসলে তারা চেয়েছেন। এবং বিসিএস এর যে চিকিৎসকদের বয়স সীমা 34 বছর করার জন্য তারা দাবি জানিয়েছেন। আরেকটি তারা জানিয়েছেন সেটি হচ্ছে ম্যাথসের যে মেডিকেল বা ম্যাথ বা নিম্নমানের যে মেডিকেল সেগুলো বন্ধ করতে হবে এবং সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল তারা বন্ধের দাবি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন চিকিৎসকদের যে সুরক্ষা আইন, সেই সুরক্ষা আইনটা তারা বাস্তবায়নের কথা বলছেন। তারা আসলে যেটি বলছেন যে ম্যাথস থেকে যারা হয়তো বের হয় বা যে শিক্ষার্থীরা যে বের হয়
তারা আসলে মূলত বিভিন্ন যে ভুল চিকিৎসা দিয়ে রোগীরা আসলে নানা রকম দুর্ঘটনা ঘটে, সেই দায়ভারটা এসে পড়ে ডাক্তারদের উপরে। তো তারা যেটি চাচ্ছেন যে এইসব যেসব ঘটনাগুলো ঘটছে সেখান থেকে নিষ্কৃতি চাচ্ছেন, এবং একই সাথে চিকিৎসকদের সুরক্ষা একটি যেন আইন, সেই আইনটি যেন বাস্তবায়ন করা হয় সেই দাবিটুকু জানিয়েছেন। তো তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির তারা যেটি বলছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা আসলে এই কর্মবিরতিতে রয়েছেন, এবং এই কর্মবিরতিতে প্রায় 250 মতো শিক্ষার্থী মানে ইন্টার্ন চিকিৎসক রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। সেই 250 চিকিৎসকরা কিন্তু তারা এখানে চিকিৎসা সেবা থেকে তারা কোনো রকম সেবা দিচ্ছেন না। তো তারা তাদের এই পরিপ্রেক্ষিতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে অন্যান্য যে চিকিৎসক যারা রয়েছেন এবং অন্যান্য স্টাফ যারা রয়েছেন তাদের জন্য তাদের এটি বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার রোগীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেইটা নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শাহনাজ। জি রনি দত্ত, এবার যাব বরিশালে। বরিশাল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরাও শাটডাউন কর্মসূচি পালন করছেন। কাউসার হোসেন রানা, কি অবস্থা বরিশাল মেডিকেল কলেজের? হ্যাঁ শাহনাজ, বরিশালে মূলত মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা তারা কমপ্লিট শাটডাউন পালন করছে গত 7 দিন যাবত। এটার সাথে ইন্টার্ন চিকিৎসকরা মূলত জড়িত না, তারা আলাদা একটি বিষয়, তাদের কর্মসূচি যেটি সেটি কিন্তু চালু রয়েছে, সেখানে কোনো প্রভাব নেই, বা মেডিকেল হাসপাতালে এর কোনো প্রভাব নেই। ইন্টার্ন চিকিৎসকরা তাদের কার্যক্রম যথারীতি চালাচ্ছে। এখানে যেটি ঘটেছে যে কলেজের যারা স্টুডেন্ট, যারা শিক্ষার্থী রয়েছে বিভিন্ন ব্যাচের, তারা গত 7 দিন যাবত এই কমপ্লিট শাটডাউন পালন করছে শিক্ষক সংকট নিরসনের দাবিতে। তারা যেটি বলছে যে এই কলেজে 334 জন শিক্ষকের মঞ্জুরিকৃত পদ রয়েছে, কিন্তু সেখানে শিক্ষক আছে মাত্র 161 জন, আর 173টি শিক্ষকের পদই শূন্য রয়েছে। তো এই যে 50 ভাগেরও বেশি শিক্ষকের পদ শূন্য থাকায় তাদের যে প্রতিদিনের যে দৈনন্দিন পাঠ গ্রহণের যে বিষয়টি, সেটি কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিঘ্ন ঘটছে, এবং খুব প্রয়োজনীয় কিছু বিষয় রয়েছে, সেসব বিষয়ে একেবারেই কোনো শিক্ষক নেই, যার ফলে সেগুলো তাদের একেবারে পাঠ গ্রহণ সম্ভবই না। এর সাথে যদি একটি বিষয় বলি যে বিএমডিসি যেটি, সেইখানে সেখানে 70 জন শিক্ষকের বিপরীতে শিক্ষক আছে মাত্র 10 জন, 60 জন শিক্ষকই নেই। তাহলে তারা এখানে কি পড়াশোনা করবে, কিভাবেই বা তারা তাদের শিক্ষা জীবন এগিয়ে নেবে? এবং এই যে যারা রয়েছেন তাদের মাধ্যমে শিক্ষা গ্রহণের ফলে তাদের কিন্তু যে দক্ষ চিকিৎসক হওয়ার যে পথটি, সেই পথটিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা একটি থোর বাড়ি খাড়া বাড়ি দৌড় এরকম একটা পড়াশোনার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই হযবরল অবস্থা থেকে মুক্তির জন্য তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানিয়ে আসছে, কর্তৃপক্ষের কাছে নানান সময় আবেদন করেছে, কিন্তু আসলে কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি, এমনটাই তারা অভিযোগ করেছে। এই প্রেক্ষিতে গত 7 দিন সোমবার তারা কিন্তু এই কমপ্লিট শাটডাউন বাধ্য হয়ে দেয়। এরপরে তারা এখানে বিক্ষোভ করেছে, কলেজের সামনে সড়ক অবরোধ করেছে, এবং এই আন্দোলনের প্রেক্ষিতে কয়েকদিন আগে গত বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়, সেখানে 6 জন শিক্ষক এখানে নিয়োগ দেওয়ার একটি প্রজ্ঞাপন জারি হয়, যেখানে যাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তাদের ভিতরে অনেকেই ছিলেন বিভিন্ন উপজেলা পর্যায়ের আরএমও। তো এই বিষয়টিও কিন্তু তারা মেনে নিতে পারেনি। তাদের বক্তব্য ছিল যে যেখানে ঢাকাতে বিভিন্ন শিক্ষক রয়েছেন প্রজ্ঞাশীল, যারা অনেক অভিজ্ঞ, তাদেরকে না দিয়ে কেন যারা শিক্ষক না, যাদের অভিজ্ঞতা নেই, তাদেরকে কেন দেওয়া হয়েছে? এই ঘটনায় তারা গত বৃহস্পতিবার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান রোডে তারা সড়ক অবরোধ করে, এবং সেখানে ওই প্রজ্ঞাপন তারা আগুনে পুড়িয়ে দেয়। তো পরবর্তীতে আজ কিন্তু বরিশাল মেডিকেল কলেজের যে আন্দোলনরত শিক্ষার্থী, তারা আজ শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব, সেই সচিবের সাথে সচিবালয়ে দেখা করেছেন। আজ দুপুরে একজন শিক্ষক এবং 6 জন প্রতিনিধি সেখানে বৈঠক হয়েছে, এবং তারা বলেছে যে পজিটিভ কিছু বক্তব্য তাদের সাথে হয়েছে। আশা করা যায় যে আগামী দিনে তারা এসে এই বিষয়টা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলে হয়তো এই আন্দোলন থেকে উঠে যাবে, বা পরবর্তী কোনো নির্দেশনা তারা দেবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শাহনাজ। জি, কাউসার হোসেন রানা, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এবং মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা, এবং বগুড়ার পরিস্থিতি জানবো আমরা বিরতির পর। দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ বিস 24 পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। নিচ্ছি বিরতি, কিছুটা পরে। আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ বিস 24 পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স।
বিরতির আগে যেমনটি জানিয়েছিলাম যে 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য এই দুটি দাবির সাথে একত্রতা প্রকাশ করেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা। এই নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসা সেবার কি অবস্থা জানাবে, রোগীরা কি বলছেন? শাহনাজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ 1200 শয্যার হাসপাতাল এটা, সেখানে কিন্তু প্রতিদিনই 1700-র উপরে রোগী ভর্তি থাকে। আজকেও কিন্তু 1700-র উপরে রোগী ভর্তি আছে। আপনি জানেন যে সারা বাংলাদেশেই চিকিৎসক সংকট আছে, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু প্রচুর চিকিৎসক সংকট আছে। অর্থাৎ এই হাসপাতালের চিকিৎসা সেবা মোটামুটি নির্ভর করে ইন্টার্ন চিকিৎসকদের ওপরে। যেখানে 1700 জন রোগী আছেন, ভর্তি আছেন, সেই জায়গায় হঠাৎ করে ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতি চিকিৎসা সেবায় কিন্তু ব্যাপক ব্যাঘাত ঘটাচ্ছে। আমি কিছুক্ষণ আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল ওয়াদুদের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা অনেকাংশে ইন্টার্ন চিকিৎসকদের উপরেই কিন্তু নির্ভর করে, কারণ রুগী রিসিভ করা হইতে শুরু করে প্রাথমিক পর্যায়ের যে সমস্ত কাজ তার অধিকাংশই কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের হাতেই হয়ে থাকে। সেটা কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু বিঘ্ন ঘটছে। ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ার ফলে কিন্তু সেটা কিন্তু বিঘ্ন ঘটছে। আমরা যে ইন্টার্ন চিকিৎসকদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারা যেটা বলছেন যে 5 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। তার প্রথম যে দফা সেটি হলো যে যারা ম্যাথস থেকে ডিগ্রি নিয়ে ডাক্তার পদবি যেটা ব্যবহার করছেন সেটাই আসলে তাদের প্রথম দফা, যে সেটাতেই তাদের আপত্তি। তারা বলছেন যে তারা কিন্তু যারা বাংলাদেশের সেরা শিক্ষার্থী তারাই কিন্তু মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে তারা ডাক্তার হন, এবং কিন্তু সেই জায়গাতে যারা 1 বছর 1.5 বছর বা 2 বছরের একটা ট্রেনিং কোর্স সম্পূর্ণ করে তারা ডাক্তার পদবি লিখছেন, এটা কিন্তু চিকিৎসা যারা বাংলাদেশের যারা রোগী তাদেরই কিন্তু সুরক্ষাটা নিশ্চিত হয় না তারা যদি ডাক্তার পদবি ব্যবহার করে। এটা কিন্তু তাদের প্রথম দফা দাবি, এবং তারা এই বিষয়টি নিয়ে আদালতে কিন্তু মামলা আছে, সেই মামলার দ্রুত নিষ্পত্তি কিন্তু তারা চেয়েছেন। প্রথম দফায় যে দাবি, সেই দাবিতে তারা কিন্তু মামলার নিষ্পত্তি চেয়েছেন। একই সাথে 2 নম্বর দাবি তারা বলছেন যে আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট সেটা কিন্তু বাংলাদেশে আপডেট করা নাই, সেই আপডেট করার কথা তারা বলছেন, যে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করার কথা বলছেন, এবং এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ যেন ওটিসি ড্রাগ লিস্টের বাইরের কোনো ওষুধ যেন প্রেসক্রাইব না করতে পারে সেটা কিন্তু তারা বলছেন, এবং ফার্মেসিতে যে সমস্ত দোকানিরা রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই তারা ওষুধ দিচ্ছেন সেই বিষয়টাও কিন্তু তারা তাদের এই 5 দফাতে তুলে নিয়ে এসেছেন। 3 নম্বর দফায় তারা বলছেন যে স্বাস্থ্যখাতে যে চিকিৎসক সংকট, যেটা বলছিলাম যে মেডিকেল কলেজের চিকিৎসা সেবা কিন্তু অনেকাংশে ইন্টার্ন চিকিৎসকদের উপরেই নির্ভর করে। সেখানে কিন্তু আজকে সারাদিনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের 152 জন ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। সেটা কিন্তু চিকিৎসা সেবায় ব্যাপক প্রভাব ফেলেছে, এবং তাদের কিন্তু আরেকটা দাবি আছে, সেই দাবিতে তারা বলছেন যে চিকিৎসক সুরক্ষা নিশ্চিত করার কথাও কিন্তু তারা বলছেন। সেই জায়গাতে কিন্তু একটা দফায় বলা হয়েছে যে কোনো প্রকার সুষ্ঠু তদন্ত ছাড়া বিভিন্ন গণমাধ্যমের যে সংবাদগুলো হয় সেই সংবাদগুলো যদি ভুয়া প্রমাণিত হয় তাহলে সাংবাদিকদের বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তারা তাদের সেই দাবিতে বলেছেন। এই দাবির সাথে কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যারা প্রথম বর্ষ থেকে 5ম বর্ষের যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন, এবং তারা কিন্তু সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছেন, এবং কমপ্লিট শাটডাউন চলছে মেডিকেল কলেজেও। অর্থাৎ মেডিকেল কলেজ এবং মেডিকেল হাসপাতালে মোটামুটি এক ধরনের স্থবিরতা আজকে দেখা গেছে। যদি এটা দীর্ঘায়িত হয় তাহলে হয়তোবা চিকিৎসা সেবা অনেকটা ব্যাহত হবে। শাহনাজ। জি, ফরহাদুজ্জামান শাহী, আপনাকে ধন্যবাদ। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এবং মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে জানাচ্ছিলেন ফরহাদুজ্জামান শাহী, যুক্ত হয়েছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। চুরি, ছিনতাই আর নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন তারা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার মতে এইসব
বিচ্ছিন্ন ঘটনা, জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসও দিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন কলেজের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, রাতে তো নয়ই, দিনেও এখন কেউ নিরাপদ নয়। বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনি পদত্যাগ করেন। মানে আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো ওই চেয়ারটা দখল করে এই জন্যই আছেন, তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছি। প্রশ্ন তোলেন প্রশাসনের সক্ষমতা নিয়ে। অরাজক পরিস্থিতিতেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করেন তারা। সংস্কারের জায়গায় সংস্কার হচ্ছে, কিন্তু এই যে আমাদের যে অনিরাপত্তা একটা বিষয়, এটা তো আসলে অনিরাপত্তাই রয়ে গেল। আমাদের চাওয়া হচ্ছে এই সরকারের কাছে যেন আমরা নিরাপত্তা ফিল করি। ছিনতাই, ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। সরকারকে সকলের আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের এই সোনার বাংলায় যেন আর কোনো আমার মা বোন ধর্ষণের শিকার না হয়। নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও। এ সময় বিভিন্ন স্লোগানে লেখা প্ল্যাকার্ড দেখে প্রতিবাদ জানান তারা। নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বশীলদের সরে যাওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা ঘর থেকে বের হওয়ার পর থেকে পুরোটা টাইম বাসায় ব্যাক করার আগ পর্যন্ত নিজেদেরকে সম্পূর্ণরূপে অনিরাপদ বোধ করছি। যে কোনো বয়সী মেয়েরা আজকাল ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু সে তুলনায় আমরা কোনো শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতেছি না। এদিকে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা। এদিকে সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজশাহীর সারদার 40তম বিসিএসের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি বলেন, দায়ীদের আনা হবে শাস্তির আওতায়। এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ব্যাচে প্রশিক্ষণার্থী ছিলেন 66 জন। সমাপনী কুচকা আওয়াজে অংশ নেন 57 শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ 24 পাওয়ার বাই সালাম স্টিল থার্মেক্সে নিচ্ছি বিরতি, একটু পরে।